বিগ ব্রেকিং নিউজ এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন যে ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার তারিখ কিন্তু পরিবর্তন করে দেওয়া হলো, মোটামুটি 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো এবং তারই সাথে সাথে আগামীকালই কিন্তু যেসব ব্যক্তিদের তথ্যের অসঙ্গতির কারণে নাম বাদ পড়তে চলেছে তাদের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 24শে জানুয়ারির মধ্যেই কিন্তু সেই লিস্ট পাওয়া যাবে বলা হচ্ছে। তো আমরা দেখে নেব কিভাবে সেই লিস্ট আমরা ডাউনলোড করতে পারবো বা অফলাইনে সেটা আমরা কোথায় কোথায় পাবো, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের সামনে আমি পেপার থেকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কি কি কিন্তু বলা হয়েছে। এখানে পরিষ্কার করে বলছে আশঙ্কা ছিলই, প্রথম লাইনেই আশঙ্কা ছিলই কি, যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর কোনো উপায় রইল না, অন্তত 2 সপ্তাহ পিছিয়ে যাচ্ছে রাজ্যে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। কমিশন সূত্রে এমনটাই খবর। গত সোমবারই এসআইআর নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে অন্যতম কমিশন চিহ্নিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ, সেই সঙ্গে তাদের নথি জমা দিতে অন্তত 10 দিনের মধ্যেই কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেটাই এখন কমিশনের কাছে উপর কিন্তু গদের উপর বিস্ফোরার মতো কিন্তু সামিল হয়েছে, কারণ এমনিতেই লক্ষ লক্ষ মানুষের শুনানি বাকি। শুধু তাই নয়, জেলায় জেলায় এখনও শুনানির নোটিশ তৈরির কাজ চলছে বা এখনও কিন্তু শেষ হয়নি। কয়েক লক্ষ নোটিশ তৈরি বাকি, তার মধ্যে 1,36,00,000 মানুষের নাম প্রকাশ করতে হবে। স্বাভাবিকভাবে এই কাজ সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়, তবে দিল্লির কমিশন থেকে সিইও দপ্তরে নির্দেশ এসেছে 24শে জানুয়ারির মধ্যে প্রত্যেক পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে সন্দেহজনক ও যে আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করতেই হবে। ওই তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে 10 দিনের মধ্যে কিন্তু জানাতে হবে, সেটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে। অর্থাৎ আগামীকাল যে লিস্টটা বেরোবে সেই লিস্টে দেখা যাচ্ছে আপনার নাম চলে আসছে, কিন্তু আপনি ভেরিফিকেশন করিয়েছিলেন বা আপনার নোটিশ আসেনি, আপনি এসআইআর ফর্ম জমা করেছিলেন, তাহলে আপত্তি আপনার ওই বাতিলের লিস্টে থাকার কথা নয়। যদি থাকে তাহলে আপনাকে 10 দিনের মধ্যেই কিন্তু আপনার যে সমস্যা কি হয়েছে সেটা জানাতে হবে এবং সেটার এগেনস্টে আপনার কাছে সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু রেডি রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি বলছে সেটা আমরা দেখব। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অ্যাডমিট কার্ড নিয়েও কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে তারা। জানানো হয়েছে মাধ্যমিকের শংসাপত্রের পাশাপাশি গ্রহণ করা হবে অ্যাডমিট কার্ডও। অবশ্যই তাতে জন্মের তারিখ উল্লেখ থাকতে হবে। এখনোই শেষ নয়, শুনানির পর প্রাপ্তি স্বীকার করে রসিদ দেওয়ার জন্য ইআরও এবং এআরওদের কিন্তু নির্দেশ জারি করেছে কমিশন। এছাড়া রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে কিন্তু নিরাপত্তা বাড়ানোর জন্য বলেছে কমিশন। কমিশনের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী শুনানি শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল 7ই ফেব্রুয়ারি, চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল 14ই ফেব্রুয়ারি। সেটাও আগে এক দফা পিছিয়ে পরে সেই প্রায় 7 দিন কিন্তু পিছিয়ে গিয়েছিল। সূত্রের খবর অনুযায়ী পরবর্তী পরিস্থিতিতে আপাতত 17 থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ধার্য করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব, এর উত্তর খুঁজতে রীতিমতো সংশয়ে ইআরও থেকে শুনানির কাজে নিযুক্ত আধিকারিকরাই বলছেন যে এই
মানে কোনো নির্দিষ্ট গাইডলাইন না থাকার সন্দেহজনক ভোটারদের শুনানিতে এমনিতেই সমস্যা হচ্ছে। 2 সপ্তাহ পিছিয়ে দিলেও কিভাবে সবটা শেষ করা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেলে স্বাভাবিকভাবেই ভোটের দিনক্ষণ নির্ধারণে তার প্রভাব পড়বে। কারণ সূচি অনুযায়ী 5ই মে এর মধ্যে রাজ্যে বিধানসভা পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অন্যথায় জারি করতে হবে রাষ্ট্রপতি শাসন। আপনারা হয়তো সকলে জানেন যে আগামী 5ই মের মধ্যে আমাদের রাজ্যে যদি নতুন করে সরকার গঠন না হয় তাহলে রাত 12টার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন তৈরি হবে বা রাষ্ট্রপতি শাসন কিন্তু লাগু হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলছে, চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে পিছিয়ে যাবে ভোটের তারিখ। যদিও বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, সন্দেহজনক ভোটারদের চিহ্নিত করে শুনানিতে যেভাবে ভোটারদের হেনস্থা করা হচ্ছিল তার রাস্তা বন্ধ হতে এখন কমিশন নিজেই বিভ্রান্ত। তালিকা প্রকাশ হলে গোপন বলে আর কিছু থাকবে না। অর্থাৎ এই যে যাদের তথ্যের অমিল রয়েছে, অসঙ্গতি রয়েছে, তাদের লিস্ট কিন্তু দেওয়া হবে এবং সেই লিস্ট আগামীকালই কিন্তু আমরা পাবো এবং আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেটা ডাউনলোড করতে পারেন বা আপনাদের সুবিধার্থে আমি ডাউনলোড করে এই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেবো, বা আপনারা www.eobong.in ভিজিট করতে পারেন, সেখানেও কিন্তু ডাউনলোড পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে এই যে ব্যক্তিগুলোর নাম বাতিলের তালিকায় রয়েছে তা আপনার গ্রামে বা আপনার এলাকাতে বা আপনার পাড়াতে কতজনের নাম রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তাছাড়াও অনেকেরই মনে অনেক রকমের কোশ্চিন থাকে, অনেকেই এখনও নোটিশ পেয়েছেন, ভেরিফিকেশনে যাননি। তো আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আমি কিন্তু যে এআরও রয়েছে তাদের সাথে কথা বলে আপনাদের যে সমস্যার সমাধান সেটা আমি বলে দেবো, বা আপনারা নিজেরাও কিন্তু আপনাদের বিএলও অফিসার বা তার যে উপরে এআরও রয়েছে ইআরও রয়েছে তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আপনাদের যে প্রবলেম সেটা কিন্তু সলিউশন করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব।